যুদ্ধের ফলে যে দুনিয়ার যে অবস্থা, দুনিয়াতে যে পরিবর্তনটা ঘটছে, এটাতে আসলে বিশ্ব রাজনীতি কোন দিকে যাইতেছে। ইউনাইটেড আরব আমিরাত, ইসরায়েল, তারপর ভারত, এই দেশগুলো আসলে একজোটে চলেছে। মানে তারা তাদের ঘনিষ্ঠতা বা তাদের তারা এক পক্ষ হয়ে যেতেছে। অন্যদিকে ইরান, চীন, তারপর উত্তর কোরিয়া, রাশিয়া, তারা তো পুরোনো দিকেই আগের থেকেই তারা একজোট হয়ে চলতেছে। কিন্তু এই যুদ্ধের ফলে বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরব, অনেকটা তুরস্ক, মিশর, তারপর এই এই দেশগুলো নিয়ে পাকিস্তান, এই দেশগুলো নিয়ে নিজের প্রতিরক্ষা কাঠামোটা করার চেষ্টা করতেছে। কাতার এখন আমেরিকার দ্বারস্থের ভিতরেই আছে। ওমান অনেকটা নিরপেক্ষভাবে আছে। বাহরাইনও ইসরায়েলের পক্ষে গেছে বা ইসরায়েলের দলের দিকেই গেছে। তো এই যুদ্ধের ফলে কিন্তু একটা আরব বিশ্বের মধ্যে একটা ব্যাপক ফাটল ধরতেছে বা বিভাজন ঘটতেছে। বিশেষ করে আরব আমিরাত ও সৌদি আরবের যে দ্বন্দ্ব, এটা অত্যন্ত তীব্র হইতেছে, দিন দিন খালি বাড়তেছে। তো এটা দিন দিন বাড়লে আরও যদি দিন দিন বাড়ে, তাহলে মুসলিম, বিশেষ করে যারা শান্তিকামী মুসলিম, যারা প্রকৃত মুসলিম, তাদের জন্যই লাভ। এই জন্য লাভ যে আরব আমিরাত কখনো ইসলামদের বা মুসলিমদের পক্ষে খাড়ায় নেয়, মুসলিমদের ধ্বংস করার জন্য। এমনকি ইসরায়েলের যে গণহত্যা চালাইছে এই গাজার উপরে গণহত্যা চালানোর ভিতরে আরব আমিরাতের হাত আছে, তাদের সমর্থন আছে। এই আরব আমিরাতে ইসরায়েলের ব্যাপক প্রতিষ্ঠান আছে, ব্যাপক ইহুদি আছে, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কতটা ঘনিষ্ঠ সম্পর্ক হইলে একটা দেশের এই আরব আমিরাতের যে ইসরায়েলের যে আয়রন ডোম, যে ইরানের যুদ্ধের সময় যে আয়রন ডোম, ইসরায়েলের যে জায়গায় ইসরায়েল নিজেরা রক্ষা করতে পারতেছে না, ইসরায়েল যে জায়গায় ইরানের মিসাইল থেকে নিজেরা রক্ষা করতে একটু হিমশিম খেয়েছে, এই জায়গায় তার আরব আমিরাতের আয়রন ডোম দিয়ে সাহায্য করে। কতটা ঘনিষ্ঠ মিত্র হইলে তারা এই পদক্ষেপ নেয়। তাহলে এই আরব বিশ্বের ক্ষেত্রে একটা ফাটল ধরেছে আরব আমিরাত, বাহরাইন, তারপর আপনার এই ইন্ডিয়া, আমেরিকা তো আছেই। তারা এক সাইডে গেছে। এদিকে চীন, পাকিস্তান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, তারা পাকিস্তান অনেকটা নিরপেক্ষ আছে, কিন্তু পাকিস্তান মোটামুটি চীনের ইয়াতেই আছে। যাই হোক, কিন্তু এই যে এই আরবদের যে ফাটল, এই ফাটলটা আসলে অত্যন্ত জরুরি ছিল। ফাটলটা ধরার কারণে অনেক লাভ হয়েছে, কারণ তারা সারা জীবন আমেরিকার নিশ্চয়তা ভাবছে আমেরিকা তাদেরকে সাহায্য করবে বা আমেরিকা তাদের সুরক্ষা দিবে। কিন্তু তারা ওখানে উপলব্ধি করতে পারছে কতটা অপমান করছে এই বিশেষ করে সৌদি আরবের বাদশা প্রিন্স সালমান রে, যে ট্রাম্প যে কত কটাক্ষ ভাষায় যে সালমান রে, সৌদি আরবের যে গ্র্যান্ড যে প্রিন্স আছে, তাকে যে অপমান করছে রে ভয়ঙ্কর লেভেলের। তারপর এই যুদ্ধের মধ্যে একটা দেশের যে এই যে তেল সংস্থা হামলা হয়েছে, তাদের দেশের এয়ার ডিফেন্স নিয়ে ইসরায়েলের নিয়ে লাগায়। যেগুলো সৌদি আরব, কাতার, এগুলোকে সুরক্ষা দেওয়ার কথা, কিন্তু তাদেরকে সুরক্ষা না দিয়ে তারা ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাইছে। এগুলো দেখার পরে আরবরা অনেকটাই পুনর্বিবেচনা করতেছে যে তারা আসলে, এটা সবাই জানতো যে তাদের যে পীড়িত, এটা আসলে পুরোটাই অর্থনৈতিক সম্পদের পীড়িত। এখানে কখনোই যদি তারা আরবরা বিপদে পড়ে, আমেরিকানরা ওরকমভাবে সাহায্য করবো না। তারা ঘাঁটিগুলা মূলত এই জায়গায়, যে আমেরিকার যে ঘাঁটিগুলা, এই ঘাঁটিগুলা এই জায়গায় এই জন্যই বসাইছে যে তারা যাতে এই মধ্যপ্রাচ্যের একটা নিয়ন্ত্রণ রাখতে পারে, ইরানরে একটা ঘেরার ভিতরে রাখতে পারে, একটা অবরুদ্ধ অবস্থা রাখতে পারে, বা মূলত মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করার জন্য মূলত ঘাঁটি রাখছে। এখানে কারো এই ডিফেন্স করার জন্য বা আরবদেরকে সাহায্য করার জন্য, তাদের রক্ষা করার জন্য এই ঘাঁটিগুলো নাই। তারা এখন হারে টের পাইছে। দেখা যাক সামনে আসলে কী হয়। সামনে এখন নতুন বিশ্ব হইতেছে, নতুন রাজনীতি যে ব্যাপক পরিবর্তন, সেটা কোন দিকে যায়। কিন্তু আশা করি, এটাই কামনা করি, যাতে একটা বিশ্ব যে পাওয়ারের একটা ভারসাম্যের ভিতরে আহে। আগে যেমন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার একটা ভারসাম্যের ভিতরে ছিল, যেমন সোভিয়েত ইউনিয়ন পতন করছে, এখন আমেরিকা যে একছত্র রাজত্ব চলছে, এই রাজত্বের ছায়া চলে যে ইসরায়েল যে দানবীয় হত্যাকাণ্ড বা দানবীয় মনোভাব চালাইতেছে, সেটাতে হয়তো এখন কিছুটা ভারসাম্যের ভিতরে আইতে পারে। দেখা যাক।